জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে 1 জুলাই থেকে টানা 7 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 1 জুলাই বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই উপকূলবর্তী এলাকার দিকে মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালোই থাকবে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দেখুন যদি আমরা দেখি কিছুটা হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, খড়দা, পান্ডুয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি আরামবাগ, কতুলপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সকাল থেকেই পূর্ব বর্ধমান এবং পাশাপাশি কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এবং কিছুটা পুরুলিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একেবারে সকালের দিকে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটি এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়ার দমকল, করিমপুর এবং পাশাপাশি বাংলাদেশ লাগোয়া জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার পাশাপাশি আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালোই থাকবে। উপকূলবর্তী নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়া, গোসাবার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুকের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে দশঘোড়া, এই যে জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাত এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মূলত ঘাটাল সংলগ্ন জায়গায়, খানাকুল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, পাবা, আমলাগোড়া, শালবনী, চন্দ্রকোনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন এদিকে দেখুন গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুড়ি
নাজকুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কাঁথি, এদিকে দেখুন দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই উপকূলীয় এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান, ঘুষকরা এবং কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছালতরা, ছাতনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর অর্থাৎ পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাতড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাতড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীররা, পাকদা, বন্দোয়া, সিন্ধি, বড়বাজার, বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে বিশেষ করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পাশাপাশি দেখুন কিছুটা যদি পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন এবং সিউড়ি, এই বোলপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, মূলত বৃষ্টি হতে পারে। দেখুন লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন রামপুরহাট এবং কিছুটা দেখুন শিকারিপাড়া এই যে জায়গাগুলি রয়েছে মল্লারপুর, সাঁইথিয়া, রামপুরহাট, শিকারিপাড়া, মহেশপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে নদিয়া, জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, নওয়াদা এবং বেলডাঙ্গার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়ার দিকে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেবগ্রাম, কেতুগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ থাকবে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে কাটোয়ার উপরের দিকে মূলত এই যে জায়গাগুলি রয়েছে বেলডাঙ্গা এবং পাশাপাশি দমকল, করিমপুর, বহরমপুর এই সমস্ত জায়গায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দেখুন যদি আমরা দেখি কিছুটা সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 2 তারিখ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে হালকা বৃষ্টি হতে পারে। একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং উলুবেড়িয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন পূর্ব বর্ধমানের দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর এবং খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে এবং সিউড়ি, দুর্গাপুর, কাটোয়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 3 তারিখ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকেও ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর এবং সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ি, দুমকা, নলাটি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে।
বুধবার 1 জুলাই সকাল থেকে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের মূলত চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে, কুমিল্লার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা রাজশাহী, মেহেরপুর এবং ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী বিভাগ খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এবং ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে রংপুর এবং রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে এবং পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, বরিশালে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।